মা হওয়া তো সহজ, কিন্তু মায়ের দায়িত্ব পালন করা অনেক কঠিন। এবার দেশ থেকে অনেকগুলো চুড়ি নিয়ে এসেছি, আর আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ অনেক দিনের শখ ছিল মা আর আমি একসাথে জামদানি পরে ঘুরবো। আজ সেই শখ পূরণের দিন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার মায়ের কাছে মেকআপ বলতে ওই মাস্কারা আর একটু লিপস্টিক, এইটাই তার মেকআপ লুক। আর আমিও মাকে দেখে দেখে নো মেকআপ লুক শিখে গেছি। আগের দিন রাতে মাকে বলে রাখছিলাম যে সকালে কিন্তু কোনো রান্না বান্না ঝামেলা রাখবা না, আমরা সকালে রেডি হয়ে পার্কে যাব ছবি তুলতে। তো যেমন বলা তেমন কাজ, সকাল সকাল সৌমিত্র কাজে চলে গেছে, আর আমি বাচ্চাদেরকে রেডি করে ডে কেয়ারে দিয়ে এসে বাসায় এসে মা আর আমি রেডি হতে শুরু করি। যেহেতু শাড়ি পরবো সেহেতু ব্লাউজের একটা সংকট থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না বলেন? আমার মনে হয় ব্লাউজের এই সমস্যা মেয়েদের একটা জাতীয় সমস্যায় পরিণত হয়ে গেছে। অনেক দিনের শখ ছিল এই কালারের একটা শাড়ি নেব, অবশেষে সেই শখটাও পূরণ হয়ে গেল। আসলে একটু কনফিউজ ছিলাম যে আসলে কালারটা ঠিকঠাক পাবো কিনা, যেই কালারটা চাচ্ছি সেটাই পাবো কিনা। কিন্তু শাড়িটা পরে আমি একটুও আরাম পাচ্ছিলাম না। তার কারণ হচ্ছে আঁচলটা অনেক বড়, যেভাবে শাড়ি পরতাম সেভাবেই শাড়ি পরেছি, কুচিও বেশ ভালোই হয়েছে, কিন্তু নর্মাল শাড়ির তুলনায় আঁচলটা বেশ বড় ছিল। যারা একটু বেশি কুচি পছন্দ করেন তাদের জন্য শাড়িটা একদম পারফেক্ট। অনেক আপুরা জিজ্ঞাসা করেন যে আপু আপনি কত কাউন্টে জামদানি কিনেছেন? আসলে আমি কাউন্ট দেখে জামদানি কিনি না, আর আমি কাউন্টটা ওইভাবে বুঝিও না। আমার কাছে জামদানি শাড়ি মানে এই জামদানির পাটটাই বেশি পছন্দ হয়, আর দেখা যায় যে একটু আনকমন কালার, সেই কালারগুলোই আমি কেনার চেষ্টা করি। এবার আমার মেন সমস্যা চুল সেট করব কি করে। মানে শাড়ি পরলে সমস্যার উপর সমস্যা থাকবেই। প্রথমে ব্লাউজের সমস্যা শুরু হয়, তারপরে সমস্যা হয় পেটিকোট কোনটা ম্যাচিং করব সেটা। কারণ বিদেশে তো আর ওরকম দোকানপাট থাকে না যে ঠিক আছে শাড়ি পরবো ওর সাথে ম্যাচিং পেটিকোট ব্লাউজ নেই, যাই বানাই নিয়ে আসি। দেশ থেকে এই জন্য আমি যেই শাড়ি কিনি না কেন তার সাথে পেটিকোট আর ব্লাউজ একদম ম্যাচিং করে বানাই নিয়ে আসি। এবার আসি চুড়ির কথা। অনেকগুলো চুড়ি নিয়ে আসছি, কিন্তু কোন চুড়িটা এর সাথে পরবো সেই চুড়ি ম্যাচিং করে খুঁজে পাচ্ছিলাম না। সব কালার আছে কিন্তু এই কালারের চুড়ি আমার কাছে নাই। ভাবলাম গোল্ডেনটা পরবো, তারপরে দেখলাম না গোল্ডেনটা পরবো না, একটু অন্য কিছু চুড়ি পরি। এবার এই বক্সের মধ্যে যে চুড়িগুলো দেখছেন এইগুলো কোনোটাই একটা সেটের চুড়ি না, এটা 4-5টা সেটের চুড়ি একসাথে করা। জগাক্ষী চুড়ি একটা চুড়ি, যখন যেটা যেভাবে মন চাই আমি সেভাবেই সেট করে পরি। এদিকে আমি সুযোগে সদ্ব্যবহার করে নিলাম, মার সাথে একটা টিকটক ভিডিও বানাই ফেললাম। আমার মা বরাবরই আমার মা কম বান্ধবী বেশি, আর আজকে আমি মাকে নিয়ে শাড়ি পরে প্রথম ড্রাইভ করে আমরা পার্কে যাব ছবি তুলতে। নর্মালি তো ড্রাইভ করি, কিন্তু মাকে নিয়ে শাড়ি পরে, তাও আবার শখের জামদানি পরে ড্রাইভ করব, এটা আমার কাছে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করছিল। আজকে আমি যেই নেকলেসটা পরেছি এটা আমার খুব পছন্দের একটা নেকলেস, সুন্দর না বলেন? আর এটা আমি নিয়েছি ফেসবুক পেজ তুলিস টাচ থেকে। পেজটা আমি মেনশন করে দেব, ভালো লাগলে ভিজিট করে আসবেন। আর এই চুড়িগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। এই চুড়িগুলো কোথা থেকে নিয়েছি জানতে চেয়েছিলেন। ওই যে বললাম অনেকগুলো চুড়ি থেকে একটা চুড়ি করা, আর এইটা হচ্ছে আমি ইন্ডিয়া থেকে কিনেছিলাম অনেক দিন আগে। এদিকে তো মা বাংলাদেশের টিউবওয়েল কল দেখে তো অবাক হয়ে গেছে, সে তো অনেক বেশি খুশি হয়ে গেছে, তার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। বেশিরভাগ মানুষ বলে যে মেয়েরা নাকি বাবার সব থেকে বেশি আদরের হয়। বাবার আদরের হয় ঠিকই, কিন্তু মেয়েরা বড় হলে কিন্তু মায়ের বান্ধবী হয় বেশি। এবার বলি আমাদের জামদানিটা কোথা থেকে নিয়েছি এবং আমি কোথা থেকে নর্মালি জামদানি কিনে থাকি। তো আমি জামদানি কিনে থাকি ফেসবুক পেজ ফয়সাল ঢাকায় জামদানি থেকে। ওনাদের কিন্তু নিজস্ব তাঁত আছে। আর যেই প্রশ্নটা আমার কাছে সব থেকে বেশি আসে যে ওনারা কি ইন্ডিয়া কিংবা দেশের অন্য কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকেন কিনা, হ্যাঁ ওনারা ওয়ার্ল্ড ওয়াইজ ডেলিভারি দিয়ে থাকেন। শুধু তাই না, আপনারা চাইলে টার্সেল এবং ফলস পিকও করে দেবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পেজের লিংক কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, ভালো লাগলে অবশ্যই চেক করে নেবেন। এই জায়গাটা আমার যে কি পছন্দের একটা জায়গা, আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, কিন্তু এই জায়গাটাতে আমার আসলেই মনটা ভালো হয়ে যায়। তাই আজ মাকেও দেখাতে নিয়ে আসলাম। তো মাকে আমি বলছিলাম যে এই পাতাগুলো একটু একটু লাল হয়েছে না, এই গাছটা পুরাটাই কিছুদিন পরে লাল আর হলুদ পাতায় একদম ঢেকে যাবে, কি যে সুন্দর লাগে। আমার মনে হয় আমার আর এই জামদানির সাথে বাতাসের কোনো একটা কানেকশন আছে, কারণ আমি যতদিন জামদানি পরেছি প্রচন্ড বাতাস হয় না, আমার চুল ঠিক থাকে না, শাড়ি ঠিক থাকে, মানে একটুও সুন্দর ছবি আমি তুলতে পারি না। এদিকে আমার মা চাদর হাতে করে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য একটা চাদর নিয়ে আসছি যে হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে, যদিও তখন অতটা ঠান্ডা পড়েছিল না, আর রোদ ছিল যার কারণে অত বেশি ঠান্ডাও লাগছিল না। তারপরেও মার জন্য চাদর নিয়ে আসছিলাম। তো যাই হোক, এই তো আমাদের ঘোরাঘুরি শেষে এখন আমরা যাচ্ছি আমার ছেলেকে আনতে।
তো এই আমাকে শাড়ি পরা দেখে ওরা যে কি খুশি হয়েছে। সাশা ছোট থেকেই শাড়ি পরা খুব পছন্দ করে, তাই আমি শাড়ি পরলে ও অনেক বেশি খুশি হয়ে যায় এবং অনেক বেশি প্রশংসা করে। আর এই যে বাঙালি মা বলে কথা, শাড়ি যতই পরি না কেন বাচ্চা কাচ্চা তো সামলাতে হবেই বলেন। আর আমি ডে কেয়ারে রেখে বেশিক্ষণ থাকতেও পারি না, তাই আমি সময়ের আগেই ওদেরকে নিয়ে চলে আসি। যেহেতু আজকে সকালে গাড়ি নিয়ে বের হয়েছি, তাই মাকে বললাম যে চলো ওদেরকে একবারে নিয়েই বাসায় যাই। তো এই তো ওদেরকে নিয়ে একবারে বাসায় যাচ্ছি। তো আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।